হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। দেখতেই পাচ্ছ আমি চলে এসেছি মেলাতে ইসলামপুরে। তোমরা যখন সকলে যারা জানো মেলা এসে গেছে ইতিমধ্যেই। আমরা এখনও অনেকেই জানি না যে মেলা কবে আসছে, মেলা ডেটটা ওপেনিংটা কবে রয়েছে। তো সেই সূত্রে আমারও মনে অনেক কোয়েশ্চেন জেগেছিলো। তো সেই জন্যই আমি চলে গিয়েছিলাম মেলাতে বলতে গেলে সানডে ছিল। তো আমি চলে গিয়েছি মেলাতে। দেখতেই পাচ্ছ এখনও পর্যন্ত কোনো কাজই হয়নি, এখনও কোনো বৃষ্টি বাদল নেই, বাট তাও এত কেন লেট করছে মেলা ঠিক আমি অতটাও জানি না। তো দেখতেই পাচ্ছ এখানে মেলায় টুকটাক করে দোকানপাটগুলো লেগেছে। তো আমিও যথারীতি তোমাদেরকে শেয়ার করার জন্য মেলায় চলে গিয়েছিলাম এবং তোমাদেরকে দেখানোর জন্য চলে গিয়েছিলাম, কারণ অনেক ভ্লগ দেখেছি, অনেক কিছু দেখেছি যে সবাই মেলায় আসছে, ভ্লগ করছে, কিন্তু এক্স্যাক্টলি ডেট কবে সেটা কিন্তু কেউই জানে না। তো সেই সূত্রে আমিও মেলায় চলে গিয়েছিলাম মা বাবার সাথে। মা আমাকে ফোন করে বললো যে মেলা লেগেছে, চলে আয়, দেখে নে তো মেলাটা কতদূর কী হয়েছে না হয়েছে। তো যথারীতি দেখতে পাচ্ছ তোমরা যারা ইসলামপুরে মেলায় এসেছো এবং যারা ইসলামপুরের বাইরে থেকে আমার ভ্লগগুলো দেখো, তাদের উদ্দেশ্যেই আজকে আমার এই ভ্লগটা করা। তো তোমরা সকলেই দেখতে পাচ্ছ মেলা ইতিমধ্যে লেগে গিয়েছে এবং মেলা কবে ওপেনিং হবে সেটা এখনও পর্যন্ত আমি লাস্ট অবধি দেখো, তাহলে তোমাদেরকে বলে দেবো যে মেলা কবে ওপেনিং হচ্ছে। এবার মেলায় যেটা মূল আকর্ষণ রয়েছে সেটা আমি প্রথমে যে ব্যানারগুলো আমরা দেখতে পাচ্ছিলাম ফেসবুকে, সেগুলো হলো জলপুরি। বাট আমি জলপুরির তো কোনো নামোনিশান পেলাম না আপাতত, এখন জানি না পরে বসবে কি না। বাট এখন যেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি সেটা হলো মটকা কুয়া। এবার মেলায়, কারণ এক্সপো মেলা যত বছরই এসছে না কেন, কোনো সময় কিন্তু আমরা মটকা কুয়া দেখিনি। তো এই বছর আমাদের মূল আকর্ষণ হয়তো এটাই থাকবে, মটকা কুয়া। তো দেখতেই পাচ্ছ যে আমি শেষ অবধি তোমাদেরকে দেখার অনুরোধ করব, কারণ তোমরা সকলেই মিলে জানো যে আমার ব্লগগুলো আমি বেশি দীর্ঘায়িত করব না। তো ছোট করে দেখানোর চেষ্টা করছি তোমাদেরকে। দেখতেই পাচ্ছ যে এখানে টুকিটাকি মেলার দোকানপাটগুলো বসেছে। ব্যাক কভারের দোকান বসবে না সেটা তো আর হতে পারে না, ব্যাক কভারের দোকান অঢেল বসেছে। হরেক মালের দোকানগুলো বসে গেছে। নতুন নতুন ইয়াররিংসের দোকান, যারা মেয়েরা রয়েছি আমরা ইয়াররিংসের পাগল, তো ইয়াররিংসের দোকান বসে গেছে। এখানে দেখো ফোন কেসগুলো দেখাচ্ছিলাম, অনেকগুলো ব্যাক কভারের দোকান দেখলাম। এই দেখো ইয়াররিংসের দোকান। তো সেই হিসাব করে নিয়েই আমি তো যেহেতু আমার বেসিক্যালি আমি আমার কথা বলি, আমি মেলা আসলে পরে শুধু খেতে যাই আর ইয়াররিংস কিনতে যাই। তো দেখো এই জায়গাটা একটা মূল আকর্ষণ, টোরা এসছে, নাগরদোলা এসছে, ড্র্যাগন এসছে, ব্রেক ড্যান্স এসছে। আর একটা যেটা আছে সেটা প্রত্যেক বছরেই আসে, ওটার নামটা আমি ঠিক জানি না, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো। তো ওটাও এসছে। আর আমার মনে হয় এবার মূল আকর্ষণ থাকবে যেটা, সেটা হলো মটকা কুয়াই। আর নেক্সট টাইম বা পরবর্তীতে যদি জলপুরি আসে তাহলে সেটার একটা মূল আকর্ষণ থাকবে। কিন্তু টিল ডেট এখনও পর্যন্ত খাওয়ার দোকান বসেনি। আমি খুব আফসোস লাগছিল, কারণ মেলাতে আমি খেতেই যাই, ভ্যারাইটি খাবার পাওয়া যায়, ভ্যারাইটি জায়গার স্টল বসে, তো সেই উপলক্ষে আমি গেছিলাম। কিন্তু যাই হোক, ব্যাড লাক, মেলা এখনও পর্যন্ত পুরোপুরি বসেনি। এবং মেলা যেটা হচ্ছে আমাদেরকে জানিয়ে রাখি, মেলা ওপেনিং হবে 2 তারিখে, যেটা আমি জানতে পেরেছি ওখানে গিয়ে, মেলায় ওপেনিং হবে 2 তারিখে। এবং আমরা তারপরে চলে গেছিলাম ডাউনটাউনে। আজকের জন্য ব্লগ এখানেই ইতি। তোমরা এইভাবেই সাথে থেকো, পাশে থেকো এবং সুস্থ থেকো। তো টাটা।